এসএসসি 26 শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আমি জানি তোমরা অনেকে অনেক টেনশন করছো। তোমার বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রে কোন প্রশ্নগুলো আসতে পারে আমি আজকে বলবো, কারণ বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু অথবা আছে, তোমরা খুব সহজে কমন ফেলাইতে পারো, 100% কমন ফেলাইতে পারো খুবই কম পড়ে। আজকে আমরা পুরো তোমাদের এই লিখিত পাঠটা দেখাবো, কারণ এমসিকিউ পাঠটা দেখানো পসিবল না, তবে এমসিকিউ পাঠে কিছু কৌশল তোমাদেরকে আমি শিখিয়ে দিব। আর চলো আমরা মূল টপিকে যাই। তবে তোমরা যারা আমাদের শীটগুলো কালেক্ট করতে চাও তারা কিন্তু চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। সব বিষয়ে শীট পাবা, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, বাংলা ইংরেজি, তোমাদের গণিত, সাধারণ গণিত, আইসিটি, তোমার গ্রুপ সেট মেইন সাবজেক্ট, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পাচ্ছ। অধ্যায়ের সৃজনশীল, নৈবেদিক, সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউর অ্যান্সার সহ সব পাবা। মানে আমরা সবই দিচ্ছি, মোটামুটি কায়দায় 290 টাকায় সবই কাভার হচ্ছে। আমার মনে হয় জয়েন করতে পারো। ডিসক্রিপশন কমেন্টে কিন্তু আমি বিস্তারিত দিয়ে দিব। অ্যাড আর দেখাবো না বা ভিডিও আর পাঠাইলাম না, তোমাদের সময় নষ্ট করি না। আমরা মূল টপিকে যাই। প্রথমে এসে অনুচ্ছেদ নিয়ে কথা বলতে। প্রথমত আগে তোমরা অনুচ্ছেদ যখনই পড়বা তখনই তুমি তোমার ওই অনুচ্ছেদটা বাদ দিবা, যে ওই অনুচ্ছেদ দুইটা বাদ দিবা যেগুলো গত বছর তোমার এসেছে। যেমন সিলেট বোর্ড জাতীয় সঙ্গীতটা এসেছে, মোটামুটি ক্ষেত্রে সিলেট বোর্ডে জাতীয় সঙ্গীত আসার সম্ভাবনা খুবই কম। তাছাড়া এখানে আমরা কথা বলি কুমিল্লা বোর্ডে আসছে এই যে তোমার সুন্দরবন, তবে সুন্দরবন রাজশাহী বোর্ডে আসছে, সুন্দরবন ময়মনসিংহ বোর্ডে আসছে, তিনটা আসছে। তো এই সুন্দরবনটা কাদের কাদের জন্য গুরুত্বপূর্ণ বোঝো। ঢাকা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, এইটা যশোর বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, এদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সুন্দরবনটা, এটা দেখে যাও তোমরা। তারপর যদি আমরা কথা বলি এখানে বৈশাখী মেলা, বৈশাখী মেলা অনেকের জন্য গুরুত্বপূর্ণ। যেমন বৈশাখী মেলা ঢাকা বোর্ডে আসার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ 22-এ 25-এ দিচ্ছে, পরপর 3বার দিবে না। তারপর যদি আমরা কথা বলি এখানে বরিশাল বোর্ডও দিবে না, দিনাজপুর বোর্ডও দিবে না। তো দিনাজপুর বোর্ড দিবে না, বরিশাল বোর্ড দিবে না, বাকি যে বোর্ডগুলো রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, এরা একটু ভালো করে এই বৈশাখী মেলাটা দেখে যাবা। ওকে, শীতের সকালটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে বই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। বই পড়াটা তোমরা দেখে যাবা। পরিবেশ দূষণটা দেখে যেতে পারো, বিশেষ করে ঢাকা বোর্ড বাদে বাকি বোর্ডগুলোতে পরিবেশ দূষণটা দেখে যেতে পারো। বই পড়া যদি কথা বলি, বই পড়ার ক্ষেত্রে খুব তেমন কোনো বোর্ড এটা গত বছর দেয় না, তো এবছর রিপিটেড হইতে পারে, কোনো বোর্ড দিতে পারে। বিশেষ করে ঢাকা বোর্ডের কথা বলতে চাই, ঢাকা বোর্ড বই পড়াকে প্রেফার করতে পারে, ঢাকা বোর্ডটা তোমরা দেখে যাও। তাছাড়া চট্টগ্রাম, কুমিল্লা তোমরা দেখে যেতে পারো। সত্যবাদিতা এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এটাও আসতে পারে, ম্যাক্সিমাম বোর্ড এটাও একটু দিতে পারে। তো এইটাও তোমাদেরকে আমি পড়ে যেতে বলবো, দেখে যেতে বলবো। তারপরে তোমাদের এখানে বিজয় দিবস খুবই খুবই গুরুত্বপূর্ণ। দুই একটা বোর্ড তোমরা এটা কোশ্চেনটা করতে নাও পারে, যেমন ধরো ঢাকা, কুমিল্লার কোশ্চেন না করতে পারে, তবে দেখা যায় যে ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, যশোর এরা এটা করতে পারে, এটা ভালো করে পড়ে যাবা। বাংলা নববর্ষ সকল বোর্ড পড়ে যাবা, সকল বোর্ড, কারণ তোমাদের পরীক্ষাটা হইতেই আছে এপ্রিলে, নববর্ষের মাসে। সো এটা আসার পসিবিলিটি আছে এবং আমরা টেস্টটাও দেখেছি অনেক জায়গায় দিয়েছে। গত বছর এটা কোথাও দেয়ও নাই, গত বছর কোথাও এটা আসেও নাই। সো আমার মনে হয় যে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতা দিবস এটাও গুরুত্বপূর্ণ, তবে এটা সব বোর্ডের জন্য না, যার মধ্যে বিশেষ করে গত 2-3 বছর এসে গেছে। যেমন 24-এ চট্টগ্রাম বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, এগুলো তেমন এবছর আর আসবে না। তারপরেও তোমরা হালকা করে দেখে যেতে পারো, কেননা এই মুক্তিযুদ্ধ রিলেটেড একটু এমসিকিউ এবার প্রশ্ন একটু কম আসবে। 21-এর বইমেলা যেটা রয়েছে এইটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা নববর্ষের মতো করে গুরুত্বপূর্ণ, সবাই পড়ো। তবে এখানে রাজশাহী বোর্ড না পড়লে ভালো হয়, যশোর বোর্ড না পড়লে ভালো হয়, কুমিল্লা বোর্ড পড়ো না, বরিশাল সিলেট বোর্ড পড়ো না, আর হচ্ছে ময়মনসিংহ বোর্ড। এই 4-5টা বোর্ড তোমরা পড়ো না, বাকি বোর্ডগুলো পড়ে যায়, কারণ তোমাদের গত বছর এইটা এসে গেছে 21-এর বই মেলাটা, মানে বুঝো। তো মূলত এই পরীক্ষা এই কারণে হওয়ার কারণে দেখা যায় এই সব সময় এগুলো কিন্তু একটু বেশি আসে। সো ওভারঅল কী কী পড়বা আশা করি বুঝেছ তোমরা। এখানে আমি যদি একটু আরেকটু দাগে দিতে চাই, নর্মালি তোমরা সবাই একটু চেষ্টা করো এই যে কটা বোর্ডের কথা বললাম এই বোর্ডগুলো বাদে বইমেলাটা দেখে যাওয়ার জন্য। এখানে স্বাধীনতা দিবসটা দেখে যাবা, নববর্ষ দেখে যাবা, বিজয় দিবস দেখে যাবা, সত্যবাদিতা দেখে যাবা, বই পড়া দেখে যাবা, আর রয়েছে তোমার এখানে বৈশাখী মেলা দেখে যাবা, জাতীয় সঙ্গীতটা দেখে যাবা এবং সুন্দরবন দেখে যাওয়া। এই টপিকগুলো তোমরা দেখে যাবা। তবে কিছু কিছু বোর্ড কিছু কিছু পয়েন্ট বাদ দেবে, যেটা বিশেষ করে গত বছর যেগুলো তোমাদের বোর্ডে এসেছে সেগুলো স্কিপ করাটাই তোমার জন্য বেস্ট হইবে। ওকে, এবং এখানে একটা প্রশ্ন আসছে যে অনেকে বলতেছে ভাই অনুবাদ আসবে কিনা, অনুবাদ আসবে না, অনুবাদ কিন্তু বাদ। যদি আমরা কথা বলি সারাংশ নিয়ে, দেখো এভাবে যদি বোর্ড ধরে ধরে যায় অনেক সময় লাগবে, বাট নর্মালি গত বছরটা তোমরা স্কিপ করো, তাছাড়া যে বোর্ডগুলো আছে সবগুলো দেখে যেতে পারো। অভাব আছে বলিয়া এটা কিন্তু তোমার ঢাকা বোর্ডে গত বছর এসেছে। সো ঢাকা বোর্ড, সিলেট বোর্ড বাদে বাকি বোর্ডগুলো একটু দেখে যেও তোমরা। তারপরে আমরা কথা বলি এখানে তোমাদের কাছে রয়েছে মানুষ সৃষ্ট শ্রেষ্ঠ প্রাণী, এইটা কিন্তু তোমার এখানে গত বছর এসেছে, গত বছর কোনো বোর্ডই দেয়নি। সো একটু দেখে যেতে পারো, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতীতের স্কুলে যাও, অতীত দুশ্চিন্তা তার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবগুলো বোর্ড তোমরা
শিক্ষার্থীরা দেখে যাবা, সকল বোর্ডের শিক্ষার্থীরা দেখে যাবা। শ্রমকে প্রস্থার সঙ্গে গ্রহণ, এটাও কম বেশি সকল বোর্ড দেখে যাবা। গত বছর এটা কেউ দেয়নি, মানুষের মূল্য কোথায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গত বছর বরিশাল বোর্ডে শুধু এসেছে, বরিশাল বোর্ড আর ময়মনসিংহ বোর্ড, এই বরিশাল আর ময়মনসিংহ বোর্ড বাদে বাকি সবাই এটা একটু ভালো, সরি যশোর বোর্ডে এসেছে, এটা দেখে যাও। এই মানুষের মূল্য কোথায় এটা দেখে যাও, এটা আসবে, ঠিক আছে, একটা আসবে, টোটাল একটা আসবে, এটা কিন্তু দুইটা আসবে না। আজকের দুনিয়া আশ্চর্যজনকভাবে অর্থের এই যে এটা একটু ভালো করে তোমরা দেখে যাবা। গত বছর এইটা কে দিচ্ছে, গত বছর এটা মনে হয় না কেউ দিচ্ছে, তোমরা এটা দেখে যাও। এখানে জাতিকে শক্তিশালী, এটাও একটু ভালো করে তোমরা দেখে যাও, ঠিক আছে। তারপরে যদি কথা বলি, আর একটা আছে, সেটা হচ্ছে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, এটাও গত বছর তেমন দেয় না, তো তোমরা এটা দেখে যাও। ওভারঅল এই যে টপিকগুলো দিলাম, এইগুলো তোমরা ভালো করে দেখে যাবা। অভ্যাস ভয়ানক জিনিস, এটা তো অফকোর্স দেখে যাবা। অভ্যাস ভয়ানক জিনিস, এটা গত বছর রাজশাহী বোর্ড দিয়েছে, আর কেউ দেয় না। রাজশাহী বোর্ড 23, 24, 25 3 বছরে একটাই দিয়েছে, কাহিনি কি? সো এই হচ্ছে কিসের, আর হচ্ছে মাতৃস্নেহের তুলনা নেই, এটাও দেখে যাও তোমরা। সো ওভারঅল এই টপিক করে তোমরা দেখে যাবে, একটু বেশি হয়ে যেতে পারে, বাট আসলে অনেকে টার্গেট করতে পারো যে আমি শুধু সারাংশ পড়বো, তারা এই সারাংশগুলো সবগুলো দেখে যাবা। আর যদি তোমার টার্গেট থেকে না আমি সারাংশ পড়বো না, আমি সারমর্ম পড়বো, তাহলে এখানে যে আমরা সারমর্মগুলো দিয়েছি, এসেছে নতুন শিশু দেখে যাবা, তারপর হচ্ছে দণ্ডিতদের সাথে দেখে যাবা, কোথায় স্বর্গ কোথায় নরক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভালো করে দেখে যাবা। তারপর রয়েছে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, এটা দেখে যাবা। বসুমতী দেখে যাবা। বসুমতী দেখছো গত বছর কোন বোর্ড দিয়েছে, এটা রিপিটেড, দিনাজপুর বোর্ড 19, 23, 24, 25 4টা বছর দিয়েছে। তারপর হচ্ছে ঢাকা বোর্ড 11, 24 দিয়েছে। সো এটা কিন্তু প্রচুর আসতেই আছে। দিনাজপুর বোর্ড বেশ কয়েকবার দিয়েছে, দিনাজপুর বোর্ড বাদে বাকিটা দেখে যাও, মনে না যে আরও একবার দিবে তারা, ঠিক আছে। তারপর এখানে রয়েছে তোমার দৈন্য যদি আসুক, এটা ভালো করে দেখে যাও। নিন্দুকের বাসী, এটা দেখে যাও। আর সার্থক জনমামা, এটা দেখে যাও। আর দেখে যাবো হচ্ছে পরের মুখে শেখা বলি, এটা দেখে যাবা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে দেখতে পাচ্ছ এই যে শৈশবের, এটা কিন্তু তোমাদের গত বছর ঢাকা বোর্ডে এসেছে, এটা খুব বেশি কুমিল্লা বোর্ডে এসেছে। সো এই কুমিল্লা এবং ঢাকা বোর্ড বাদে বাকি স্টুডেন্টরা কিন্তু এটা একটু দেখে যেতে পারো, ওকে। সো ওভারঅল এই টপিকগুলো তোমরা দেখে যাবে, একটু বেশি হয়ে যেতে পারে তোমাদের কাছে, কিন্তু দেখা যায় যে কষ্টগুলো পড়তে হবে ভাইয়া, কোনো কিছু করার নাই। মিনিমাম 5-6টা তোমাদের এখানে পৌঁছে যেতে হবে, মিনিমাম 5-6টা, ঠিক আছে। তারপরে আমরা এখানে কথা বলি তোমাদের এখানে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ আমি ডিরেক্টলি একদম দাগে দিতে চাই যে তোমরা একটু কষ্ট করে এই করে সবগুলোই পড়ে যাও যেগুলো বলতেছি। যেমন এখানে ভোগ নয় ত্যাগে সুখের, পড়ে যাবা। দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ, এটা দেখে যাবা। হ্যাঁ, এটা দেখে যাবা। তার সাথে কিন্তু তোমাদের রয়েছে প্রাণ থাকলেই প্রাণী নয়, এটা ভালো করে দেখে যাবা তোমরা। কৃত্রিমারে মৃত্যু নেই, এটা তো মাস্ট দেখে যাবা। দেখছো কি পরিমাণ আসছে, গত বছর কেউ কি এটা করছে, রিপিটেড, এত পরিমাণ রিপিটেড হয়েছে, এত পরিমাণে রয়েছে, দেখছো কি পরিমাণ রিপিটেড হয়েছে। এটা আসতে পারে, কোনো একটা দুইটা বোর্ড এটা দিতে পারে। 25-এ দিনাজপুর বোর্ডে এটা দিয়েছিল, 25-এ গত বছর এটা দিনাজপুর বোর্ড দিয়েছিল, গত বছর এটা রাজশাহী বোর্ড দিয়েছিল, দুইটা বোর্ড গত বছর দিছে এটা, ঠিক আছে। তারপর এখানে পাপিকে নয় পাপকে ঘৃণা করে এটা দিবা। তারপর রয়েছে তোমার এখানে দুর্জন বিদ্যুৎ পরিদর্শ, এটাও দিবা। তারপর রয়েছে তোমার এখানে স্বদেশের উপকার করে, এটা দেখবা তোমরা। পরের অনিষ্ট করে, এটা দেখে যাবা। তারপর রয়েছে তোমার গ্রন্থগত বিদ্যা, এটা ভালো করে দেখে যাবা। শৈবল দিকে, এটা দেখে যাবা। তার আরেকটা মনে রয়েছে সকলে তলে সকলে আমরা, এটা না, হ্যাঁ সকলে তলে সকলে আমরা, এটা দেখে যাবা। এই টপিকগুলো ভালো করে দেখে যাবে। তো 8-10টা তোমাকে পড়ার জন্য বলছি, একটু ভালো করে দেখে যাবে কীভাবে লিখতে হয়। ভাব সম্প্রসারণ লেখার কিন্তু প্রসেস আছে একটা, সেই প্রসেসগুলো অনুসরণ করবা। তো মাস্ট বি যেগুলো তোমার বোর্ড, যে বোর্ডগুলো গত বছর তোমাদেরকে দিছে, সেগুলো বাদে বাকিগুলো একটু দেখে যাও বিশেষ করে, তাহলে মিনিমাম 6-7টা তোমার পড়তে হবে। চিঠিপত্র নিয়ে যদি কথা বলি, চিঠিপত্র মূলত 2 ধরনের আসবে। সো এখানে তোমাদের চিঠিপত্র একটা রয়েছে, একটা মানে সংবাদ প্রকাশের জন্য পত্র, টোটাল 2টা চিঠিপত্র রয়েছে। সো ম্যাক্সিমাম বোর্ড কিন্তু চিঠিপত্রই আসবে। সো তোমার দেখার একটি 21শে মেলা, এটা তোমরা দেখে যাবা। তার সাথে এখানে তোমাদের যদি কথা বলি আমি, এই যে পরীক্ষায় কৃতিকার্যতার জন্য অভিনন্দন জানিয়ে বন্ধুকে একখানা পত্র, ঐতিহ্য স্থান ভ্রমণ নিয়ে পত্র, পরীক্ষার পর তোমার সময় কারণ নিয়ে পত্র, এই যে 4টা রয়েছে ভালো করে দেখে যাবা। শিক্ষা সফর নিয়ে পত্র, তারপর হচ্ছে যে তোমার জীবনের লক্ষ্য জানিয়ে পত্র, তারপরে রয়েছে তোমার এখানে ঘূর্ণিঝড়, এইগুলো নিয়ে আবেদনপত্র, তারপর রয়েছে তো মেয়র বরাবর বা উপজেলার যে জনপ্রতিনিধি রয়েছে তাদের বরাবর পত্র। আর বিনা বেতনে অধ্যয়ন, এটা পড়বা। শিক্ষা সফরের যুক্তি দেখিয়ে বিদ্যালয়ে অর্থ অনুমোদন, এটা পরে ভালো করে দেখে যাবা। আর দরিদ্র তহবিল, এই টপিকটা দেখে যাবা। এইগুলো পত্র দেখে যাবা। খুব বেশি চিঠিপত্র এই সংবাদ প্রকাশের জন্য আসবে না, তারপর তোমরা এগুলোটা দেখে যাও, ঠিক আছে। এগুলোটা ভালো করে তোমরা দেখে যাবা। আর সংবাদ প্রকাশের জন্য যদি পড়ো, তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ সড়ক দুর্ঘটনা, এই টপিকটা দেখে যাবা। মশা দেখে যাবা।
মশাটা দেখা দরকার নেই। এখানে রয়েছে বিদ্যুৎ নিয়েছে, বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং, এটা দেখে যাবা। এখানে রয়েছে তোমার এখানে যে আর্সেনিক রয়েছে, পানিতে আর্সেনিক, এটা দেখে যাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই টপিকটা দেখেছে। এবং এখানে বৃক্ষরোপণ রয়েছে, এই টপিকগুলো অফকোর্স দেখেছে। এবং এখানে রয়েছে স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে, এগুলো দেখেছো তোমরা। আর সংবাদ প্রতিবেদন আসবে তোমাদের একদম ডিরেক্ট সংবাদ প্রতিবেদনই কিন্তু আসবে, যেটা আগে অনুবাদ আসতো, এখন সেটা সংবাদ প্রতিবেদন আসবে। তো সংবাদ প্রতিবেদন দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কিন্তু আসবে না, আসবে কি সংবাদ প্রতিবেদন। তো তোমরা সংবাদ প্রতিবেদনটা একটু ভালো করে দেখে যাও। তা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে উপরের দিকে 2-3টা রয়েছে, আর সংবাদ প্রতিবেদনে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার কিন্তু এই যে দেখতে পাচ্ছ উপরের দিকে যে আমরা পত্র পড়লাম না একটু আগে, সংবাদ প্রকাশের জন্য পত্র, সেম জিনিসই, শুধু ফরম্যাটটা আলাদা। এটা হচ্ছে পত্র আর এটা হচ্ছে কি প্রতিবেদন। ওকে, এইটুকু শুধু ডিফারেন্স, আলাদা আলাদা একটু ফরম্যাট, আর কিছু না। এখানেও তোমরা এই যে অনেকগুলো আছে, যেমন এখানে রয়েছে তোমার নবীন বরণ সম্পর্কে একটা পত্র, ঠিক আছে। নবীন বরণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, নবীন বরণ অনেক আসে। সো তোমরা নবীন বরণটা ভালো করে দেখে যাবা, ঠিক আছে। তার সাথে তোমরা এখানে দেখে যাবা সড়ক দুর্ব্যবস্থা জানিয়ে, তারপর এখানে দেখে যাবা সড়ক দুর্ঘটনা নিয়ে। তোমরা এখানে মাদককে না বলুন, এই শিরোনাম এটা কিন্তু আসতে পারে বেশ কয়েকটা জায়গায়। বৃক্ষরোপণ, এটা গত বছরে ঢাকা বোর্ডে এসেছে, তারপরে বেশ কয়েকটা বোর্ডে, রাজশাহী বোর্ডে এসেছে, দিনাজপুর বোর্ডে এসেছে, ময়মনসিংহ বোর্ডে, এতগুলো দিয়েছে কেন, অনেকগুলো বোর্ডে এসেছে। তো এইগুলো বাদে বাকি শিক্ষার্থীরা এই বৃক্ষরোপণটা দেখে যাবা। তারপর যদি আমরা কথা বলি, এখানে তোমাদের রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা নিয়ে আসতে পারে, খাদ্যে ভেজাল নিয়ে আসতে পারে তোমাদের। তারপর রয়েছে এখানে মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবেদন, এগুলো আসতে পারে। আর তোমার হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংবাদ প্রতিবেদন। আর উপরে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তোমরা আসবে না। বাট এই টপিকগুলো যেগুলো আমরা দিলাম টোটাল মানে 8টা না 9টা, একটু দেখে যাও তোমরা। প্রবন্ধ রচনার কথা যদি বলি, প্রবন্ধ রচনা এইটা একটু বোর্ড ভ্যারি করে, কারণ রিপিটেড কোশ্চেন আসবে টোটাল 5টা, তো 2-1টা রিপিটেড হইতে পারে। দেখো তুমি খেয়াল করো, ঢাকা বোর্ড এইটা দিচ্ছে 25-এ, 23-এ দিছে, 15 দিছে, 8-এ দিছে, 5-এ দিছে, কতগুলো রিপিটেড হয়েছে কোশ্চেন। এইটা অধ্যাবসায় গত বছর কারা দিছে দেখি, গত বছর মনে না কেউ দিচ্ছে তেমন, গত বছর কেউ দেয় না। এইটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এই বছর আসতে পারে, কোনো না কোনো বোর্ড দিতে পারে। অধ্যাবসায় দেখে যাবা, স্বদেশপ্রেম দেখে যাবা। স্বদেশপ্রেম গত বছর মনে হয় না কেউ দিচ্ছে, না স্বদেশপ্রেম গত বছর কেউ দেয় নাই, স্বদেশপ্রেমটা তোমরা দেখে যাবা। এই দুইটা দেখে যাবা। সময়ানুবর্তিতা, এটা গত বছর ঢাকা বোর্ড দিচ্ছে, রাজশাহী বোর্ড দিচ্ছে, চট্টগ্রাম বোর্ড দিচ্ছে, বরিশাল বোর্ড দিচ্ছে, ময়মনসিংহ বোর্ড দিচ্ছে, এতগুলো বোর্ড দিচ্ছে গত বছরই। তার মানে এই বছর এটা খুব আসার সম্ভাবনা নেই। তবে বাকি যে বোর্ডগুলো আছে তোমরা দেখে যেও, ঠিক আছে। বাকি বোর্ডগুলো দেখেছে। এবং এইটা রাজশাহী বোর্ড পরপর 2বার দিছে, 3বার দিছে, 23-এও দিচ্ছে, 24-এও দিচ্ছে, 25-এও দিচ্ছে, মানে ওরা মানে কোশ্চেনই পায় না দুনিয়াতে। যশোর বোর্ডও 23-এ 24-এ দিছে, মানে এই যে চট্টগ্রাম বোর্ড 23, 24, 25, মানে কোশ্চেন এক জায়গা দিয়ে বেরোইছে, আর কোনো জায়গায় কোশ্চেন ছিলই না, ঠিক আছে। যাই হোক না কেন, মানব কল্যাণী বিজ্ঞান এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে কৃষিকাজে বিজ্ঞান, এটাও গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু বিভিন্ন বোর্ডে অনেকবার এসেছে, যেমন গত 25, 24, 23-এ বরিশাল বোর্ডে 3বার দিছে, সিলেট বোর্ডে 2বার 3বার দিছে, 23, 25 পরপর দিছে। এখানে রাজশাহী বোর্ড 23, 24, 25 দিছে। এটা এবছরও বিভিন্ন বোর্ড দিবে। সো ওভারঅল এইটা দেখে যাবা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা দেখে যাবা, ছাত্র সমাজের উন্নয়নের ভূমিকা। টোটাল তুমি এখান থেকে জাস্ট 5টা পড়ো, তোমার 3টা মোটামুটি কমন পড়বে, 100-এ শিওর থাকো। সমাজ, আন্তর্জাতিক 2টা, এখানে রয়েছে কৃষিকাজ 3টা, মানব কল্যাণ বিজ্ঞান 4টা, তারপরে তোমার এখানে রয়েছে দেশপ্রেম 5টা, অধ্যবসায় 6টা। এই 6টা মোটামুটি দেখে যাও। আর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগেরাও দেখে যেতে পারো। এই 7-8টা যদি দেখে যাও, তার মধ্যে মিনিমাম 5টা তুমি তোমার মতো করে চয়েস করো, আমার টেনশন আছে। আর একটু চেষ্টা করবা তোমরা কি করার, কোটেশনগুলো মনে রাখার জন্য, তাহলে যে কোনো কোশ্চেন তোমরা সলভ করতে পারবা। আর এমসিকিউ নিয়ে যদি কথা বলে, এখানে আমাদের যে শিটটা রয়েছে, শিটের এমসিকিউ অনেক শিক্ষার্থী আমাদের ওরা কী করছে, ওরা ডাউনলোড করে নিছে, ওরা হচ্ছে প্রিন্ট করে নিছে ডিরেক্টলি। তো এটা খুবই ভালো হয়েছে। ওরা এই এমসিকিউগুলো একদম পুরো বোর্ডের নাম লেখা আছে, কোনটা কোন বোর্ডে এসেছে। যেমন দেখতে পাচ্ছ ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম, এটা 23-এ আসছে, 25-এ আসছে, 25-এ আসছে। এই যে ক্ষয় আনসার অনুবর্ণ, ঠিক আছে, কোনটা কোন বোর্ড এসেছে। এবং প্রচুর রিপিটেড কোশ্চেন হয়, কিন্তু এগুলো বাংলা দ্বিতীয় পত্র প্রচুর রিপিটেড আসবে। সো তোমরা এগুলো একটু পড়ে গেলে আমার মনে হয় তোমাদের টেনশন করতে হবে। সো খুব সুন্দরভাবে আমাদের এখানে দিয়ে দেওয়া আছে কোশ্চেনগুলো, প্রতিটা টপিক ওয়াইজ। টপিক মানে তো বুঝবে, এই যে দেখতে পাচ্ছ এই যে বর্ণের উচ্চারণ থেকে তোমার এখানে টোটাল এমসিকিউ দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই যে 1 থেকে তোমাদের টোটাল এমসিকিউ দেওয়া আছে মানে 50টা, 30-33টা দেওয়া আছে। আবার উপসর্গ থেকে যে এমসিকিউ মানে যেগুলো গুরুত্বপূর্ণ, এই যে উপসর্গের কাজ কি, কতগুলো বোর্ড এসেছে দেখতে পাচ্ছ। সো এইগুলো তোমরা পড়ে যেতে পারো শিটগুলো সংগ্রহ করে। আর এরকম সবগুলো বিষয় পাবা শিট, যদি তুমি নিতে চাও সবগুলো বিষয় নিবা, তুমি ডাউনলোড করো, প্রিন্ট করো, অথবা বাসা থেকে মোবাইল থেকে পড়ো। আমরা কিন্তু এখানে উত্তর দিচ্ছি না,
সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাচ্ছ প্রত্যেকটা অধ্যায়ের। আর এমসিকিউর উত্তর পাচ্ছ, ইংরেজির উত্তরগুলো পাইছো, বাকিগুলো উত্তর পাবা না, কেননা এটা সাজেশন কোর্স, এটা সলিউশন না। তবে এই 290 টাকায় তোমাদের আমরা যা দিচ্ছি সেটা কিন্তু অনেক। সো আমরা আমাদের জায়গা থেকে ট্রাই তো করছি বেস্ট কিছু একটা করার। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এই তথ্যগুলো দিয়া। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।